ভাইয়ারা প্রতিদিন তো আমি কোনো না কোনো ভিডিও নিয়ে আসি যে কীভাবে চান্স পাইতে হবে, কত মার্ক পাইতে হবে, কোন ট্রিক্স খাটালে টপ করা যাবে, বা কোন বিশ্ববিদ্যালয়ে কীভাবে আমরা সিট পাবো একটা। চলো ভাইয়া, আজকে আমি আমার একটু ব্যর্থতার গল্প শোনাই। সফলতার গল্প তো প্রতিদিনই শুনো, আজকে একটু ব্যর্থতার গল্প শোনাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএতে। এবছর ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3য় স্থান অর্জন করেছি। হ্যাঁ বন্ধুরা, আমি একসময় ঢাবিতে হাফ মার্কের জন্য ফেল করেছিলাম। আবারও শোনো, ঢাবিতে হাফ মার্কের জন্য ফেল করেছিলাম। এই গল্পটাই তোমার শোনাবো, কি কি করা যাবে না বা কি করলে তুমি আমার মতো ফেল করতে পারো। চলো একটু ধৈর্য নিয়ে দেখবা যে কি কি ছিল বা কি কারণে আমি ফেল করছিলাম। সো প্রথমত আসি যে আমার এইচএসসি লাইফ। কি লাইফ ভাই? এইচএসসি লাইফ। এই লাইফ আমি কি জানতাম না। ইংলিশের কয়টা ইউনিট আছে, কয়টা লেসন আছে, কিচ্ছুই জানতাম না। ইংলিশের সিলেবাসটাই জানতাম না। এবং কি শুধু তাই, এই যে বাংলার ক্ষেত্রে আমি 60টা গল্পের মধ্যে মাত্র 4টা কমপ্লিট করে গেছিলাম এইচএসসি বোর্ড পরীক্ষা দিতে। কতটাই খারাপ পড়া লেগেছিলাম। সো কি ভাই, ইংলিশে কি ফার্স্ট পার্টে একদম গর্দভ ছিলাম, বুঝতাম না কীভাবে কী করতে হবে। বুঝতাম না মিনস পড়তাম না, বুঝতাম ঠিক বা পড়তাম না। দ্বিতীয়ত আসি অ্যাডমিশন লাইফে। কি ভাই, অ্যাডমিশন লাইফে কি হলো, 4 মাস সময় পাইছিলাম ঢাবির জন্য। 4 মাস সময় পাইছিলাম, এমসিকিউ কিন্তু পাস করছিলাম, বাট আমি রিটেন ফেল ছিল। 4 মাস সময় পাইছিলাম। 4 মাসের মধ্যে প্রথম 2 মাস, প্রথম 2 মাস হেলাই ফেলাই গেছে। নতুন শহরে আসছি, কোপ আপ করতে পারিনি, একটু অসুস্থ হয়ে গেছিলাম, বুঝতে পারিনি, কোচিং জগৎটা সম্পর্কে ধারণা নিতে পারিনি সেরকম। সো কি হয়েছে ভাই, প্রথম 4 মাসের মধ্যে 2 মাস আমার হেলাই ফেলাই গেছে। যেমন জিকে ভালো লাগতো না, বাংলা ভালো লাগতো না, কেমন জানি পড়ালেখা এলোমেলো ছিল, আমার খুব একটা ভালো লাগতো না। বাট এই যে বাকি 2 মাস ভাই, টু বি অনেস্ট বলি, এই বাকি 2 মাস আমি পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ। এই জন্য এমসিকিউ টিকছি। এমসিকিউ ইংলিশে পাস করছি, বাংলাতে পাস করছি, জিকেতে পাস করছি। আবার লিখিততে আমার বাংলাতে ছিল মনে হয় 12.5 মার্ক, আচ্ছা 20-এর মধ্যে খুব ভালো একটা মার্ক। বাট ইংলিশ ছিল আমার হচ্ছে 4.5 মার্ক 20-এর মধ্যে। তো এই গল্পটাতে একটু পরে আসতেছি। তাহলে কি হলো ভাই, যে দ্বিতীয় 2 মাস আমি খুব ভালো করে পড়াশোনা করি, রেগুলার পড়াশোনা করি, এবং দেখা যাচ্ছে এমন রাত চলে যায়, রাত 2টা 3টা পর্যন্ত পড়াশোনা করছি। আবার সকালবেলা তাড়াতাড়ি ঘুমার থেকে উঠে কোচিং প্রাইভেট নিয়ে ব্যস্ত হয়ে যেতাম। তাহলে কি বললাম ভাই, যে 2 মাস, এই লাস্ট 2 মাস অনেক বেশি পরিশ্রম করছি, যার জন্য আমি কি এমসিকিউ পারছিলাম বাট রিটেনে পারিনি। তার মধ্যে বিশেষ কারণ হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পার্টে বলছি লেসেন ভালো করে পড়ি। তোমাদের ক্ষেত্রে কি করা উচিত, এই লেসেনগুলোকে কেমন করে ইউটিলাইজ করে পড়া উচিত। এই লেসেনের মধ্যে কোন ভোকাবুলারিটা ইম্পর্টেন্ট, কোন স্পেলিংটা ইম্পর্টেন্ট, কোন ফ্রেজটা ইম্পর্টেন্ট, কোন অ্যাপ্রিভিয়েশনটা ইম্পর্টেন্ট, কোন গ্রুপ ভার্বটা ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের বুঝতে হবে না ভাইয়া। ওখানে যে 5টা ওয়ার্ড দেয়, এই 5টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে দেয়। বিশ্বাস করো ভাই, আমি 20-এর মধ্যে 19 মার্কের অ্যান্সার করে আসছি। 19 মার্কের অ্যান্সার করা আসা সত্ত্বেও দেখি আমার মার্ক কত, 4.5। আমি যদি 5 পাইতাম, এই 5 পাইলে হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারতাম। আজ আমি 5 পাইনি, আমি পড়ছি 4.5, কত, 4.5। 5 পাইলে হয়তো ঢাকা ভার্সিটির স্বপ্ন আজকে আমার পূরণ হতো। বাট আমি কি পাইনি, শুধুমাত্র ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, এই লিখিতের জন্য। এই যে 5টা ওয়ার্ড দিত, এই 5টা ওয়ার্ডের মধ্যে আমার 4 মার্ক, আমি 4 মার্ক লিখে দিয়ে আসছিলাম, একটা পারিনি, 4 মার্ক লিখতে পারছিলাম। তার মধ্যে প্যারাগ্রাফ লিখছিলাম, আর কি যেন ছিল, আমি সবই লিখছিলাম। বাট 19 মার্কের অ্যান্সার করো আমার কি 4.5 মার্ক এসেছে। আমি আজ পর্যন্ত হিস্টোরি জানি, আমি সব বন্ধুদের বলছি আমি যদি এমসিকিউতে টিকি তাহলে আমার চান্স হবে, বিকজ আমার রিটেনটা খুব ভালো হয়েছে। বাংলা রিটেনে খুব খারাপ মার্ক না, অনেক ভালো মার্ক পাইছি, 12.5। আমিও জানি যে ইংলিশে অন্তত 10 পাবো, 10-এর জায়গাতে আমি দেখি 4.5। আমি আজও জানি না কেন পেয়েছি, বাট আল্লাহ দ্য বেস্ট প্ল্যানার। আমি এই বছর ভর্তি পরীক্ষা 3য়তম ছিলাম, আমার মা খুশি, ফ্যামিলি খুশি, সবাই খুশি। সো এই বিষয়ে না কোনো প্যারা নেই। সো মূল কারণ কি হলো ভাই, এই যে ইংলিশ ফার্স্ট গুছায় না পড়া। তো তোমাদের যেন কষ্ট না করতে হয়, তোমাদের যেন গুছায় পড়তে পারো, তার জন্য আমাদের কাছে কি ভাই, বেসিক এক্স। আমাকে মহসিন ভাই কতবার বলছে যে বেসিক এক্সপার্ট, বাট আমি কি করিনি, আই ডোন্ট কেয়ার। আমি বেসিক এক্স পড়বো না পড়ে চান্স পাবো, বাট আলটিমেটলি কি আমি চান্স পাইনি। তো তোমাদের জন্য রয়েছে বেসিক এক্স। এখানে যেন কি দেখালাম ভাই, কি দেখলাম যে ভোকাবুলারি, তারপর সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, অ্যাপ্রিভিয়েশন, গ্রুপ ভার্ব, বা এই যে 5টা সেন্টেন্স কিভাবে মেক করতে হয়, বা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, সব ভাই সিরিয়ালে দেওয়া আছে, কিভাবে কি করতে হয়। শুধুমাত্র তোমাদের জন্য এই বেসিক এক্সটা, শুধুমাত্র তোমাদের জন্য ভার্সিটি বেস ভাবে তৈরি করা আছে, ঢাবির জন্য। তোমাদের স্বপ্ন পূরণের জন্য হলেও একটু কষ্ট করতে হবে। বইটা সম্পর্কে একটু জানো, বইটা একটু দেখো, কত সুন্দর করে এগুলো সাজা দেওয়া আছে, তোমরা একটু পড়ো। তোমরা যেই বই পাও, শুধু এই বই নাও, যেই বই পাও অন্তত নিও, রিটেনের জন্য অন্তত পড়ো। আমি চাই না তোমাদের স্বপ্নগুলো নষ্ট হয়ে যায় কিভাবে। আমি চাই তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমাদের মা বাবার স্বপ্ন পূরণ করো, তোমার নিজের স্বপ্ন পূরণ করো। ভাইয়া এবং আপুরা, আমি রিকোয়েস্ট করছি, রিটেনে গুরুত্ব দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান।